না এই রাত্রে ঠান্ডা পড়া অসুবিধা নেই। না এটা তো খুবই গরম না পর্যাপ্ত বাতাস হয়ে গেছে বাতাস ঠান্ডা হয়ে যায়। এই জন্য সিলিং ফ্যান তোমার প্রথম ওইটা আবার আমি ঘোরাই দেয় ফ্যানটাকে একটু দেখি কারেন্ট আর তিন করে ঘোরাই দিই মানে প্রথম অবস্থায় তো প্রথমে ঠিক তোমার ওই জায়গায় কথা ছিল যে প্রথম বউ, হ্যাঁ, বাচ্চা আছে, হ্যাঁ, তো ওই বউ আর তুমি তোমরা কি মিল্লা চলতে চাও না ডিভাইডেড কিছু চাও? এখন ভাইয়া প্রথম ওয়াইফের সাথে যদি কেউ সার্কেলে থাকে ভালো থাকে তাহলে তো সেকেন্ড অপশন সে বাঁচে না। আমি জানতাম না, ফার্স্ট টাইম কিছুই জানতাম না, যখন আমি জানছি তখন আমি তারা জিজ্ঞেস করার পর সে বলছে প্রথম জনের সাথে সম্পর্ক এভাবে ঠিক নেই। এটা কাবিন করিয়া দুধ দিয়া বাপ মা দর্জন লইয়া কি করতে চায় ঠিক চায় না হয়তো। হ্যাঁ, আর কোনো ত্রুটি থাকলে কি থাকলে হয়তো তুমি জানো না, এখানে তুমি জানো না, হ্যাঁ, তুমি জানো না এটা বলছো কি এইটাই জানো না যে বলছে কথা এরকম ভুল ত্রুটি হয়। এখন সামনে কি করতে চাও সেটা একটু বলো তো। বুঝো না, সামনে ওই বাচ্চা ওই মেয়ে, হ্যাঁ, আগের বউ যার অধিকার, তোমরা যে বিয়েটা করছো এটা কিন্তু অবৈধ। ওই বউ পারমিশন লইয়া বিয়ে করা উচিত। জানো কি? বড় বড় অনুমতি ছাড়া বিয়ে নাকি জানো? জানো। তোমার বিয়ে তো তোমার গার্ডিয়ান থাকলে আমি আলাপ করতাম যে আমার লগে গার্ডিয়ান মানে তার কথা জানি কিন্তু যে আমরা বিয়ে করছি আমার সাথে না হইলে এটা অবৈধ। এটা অবৈধ। কিন্তু হুজুর তো ছিল, বিয়ে করেছে না? তো ভাই একজন ছিল। হ্যাঁ, আর ছিল হুজুর ছিল না? হুজুর ছিল না? হুজুর ছিল, এটা তোমার বিবাহ হয়েছে কিন্তু সামাজিকভাবে এটা অগ্রহণ। এখন তুমি কি করতে চাও বিয়ে সে তো শুধু সংসার করতে চাই। সংসার করতে চাও না? তাহলে আগে কি করবে? আমি তো আমার জানাইছি যে হচ্ছে সে সেপারেশনে যাইতে চাই তোমার সাথে। না, সে চায় না, সে চায় তোমার সেপারেশন। মনে করো ওর পক্ষ না মুস্তাফিজ না, তোমার কথা ডাইরেক্ট উত্তর দিলাম যে কারণ তার অধিকার, তার সন্তান আছে, তার সন্তানই আছে, তার অগ্রাধিকার বেশি। বড় আমি বলি নাই, আমি বলতেছি আমি শুনছি যে তারা হচ্ছে সেপারেশনে চলে যাবে বা তাদের মধ্যে ওই রকম সম্পর্ক এরা মিথ্যা চিন্তা করে হামলা করতে হয়, মানে বিয়ে করতে হয়। আমাদের দক্ষিণ অঞ্চলের ভাষা বলছো, হ্যাঁ, দক্ষিণ অঞ্চলের ভাষা এটা তো হামলা করে বিয়ে দেয়, অশালীন ভাষা না, বিয়ে রেখে এ জানো। আর তুমি জানো, ওরা জানে কিনা এই আর কি। তো এখন সে তো চায় তোমার যত অবৈধ যে কোনো মূল্যে। হ্যাঁ, অবৈধ। আচ্ছা মামা, তোমার যে আমি একটা কারণ শুনি না আচ্ছা না তো ওইটা সব জানো, পরে জানছো, এখন বর্তমানে জানছো, একটা আর আগে জানো নি, আজকে এই এখন হচ্ছে এখন আমি একটা ডিসিশন নিয়েছি। এখন তুমি কি করবে, ওই আগের বউকে কি করবে আর তুমি কোথায় যাবে, কোনটা হচ্ছে ভালো কাজ তোমার কাছে, এই পরামর্শটা আমি জানি। আমার মনে হয় সে সেই ডিসিশন দিলে ভালো হবে। কারণ আমি যখন আসছি সে বলছে তাদের মধ্যে, আমি তো ফার্স্টে জানতাম না, যখন জানছি তাদের মধ্যে সেপারেশন আমি হয়ে গেছে এবং চলো তুমি আজকের আগে তুমি শুনি যদি না বা বাস্তব মনে করো, কিন্তু এখন যখন শুনছো এখন কি করণীয়, তোমারও কি করণীয়, আমার কি করণীয়, ওর কি করণীয়, আর ওই বলো কি করো। হ্যাঁ, যেমন আর একটা একটু ছোট একটা বিষয় আছে, আমরা কই ছোট একটা বিষয় বলতে আগের মধ্যে ছেড়ে দিলে কত আসলে ধরলাম না, তাহলে ছেড়ে দিতে কি লাগবে, এখানে টাকা লাগবে 5 লাখ। শুনি না, কাবিন হয়েছে 5 লাখ টাকা। হ্যাঁ আমি বলতে চাইছি যে তুমি ধরো কোনো দিন শুনো না, আজকে এই এখন আমাদের কাছে কোনো দিন শুনো, এখন আমার কাছে শুনো, শোনার পর এখন তুমি করবে, এখন কি করণীয় তোমার আমার।
আপনাকে এমনিভাবে বলতে পারবো, কারণ সিদ্ধান্তটা এখন আমি তো ছাড়া যেহেতু বিয়ে করছি আমি তো আর ছাড়ে যাবো না, আমি সারা জীবন থাকবো সংসার করবো। আরো জীবন আপনার ফ্রেন্ডের নিয়েছি ওদের টাকাই যেতে আমি তো দুজন ওকে শুনুন, আমি একটা মেয়ে মানুষ হয়ে আমি যেহেতু তারে আমি 6 মাসের পরিচয়ে তারে ছাড়া বিয়ে করছি, তারে ছাড়া আমার থাকা সম্ভব না। বিয়ে করার পর সমাজ কি বলবে, আর যেহেতু হাজবেন্ড হয়ে গেছে বিয়ে করছি, সেক্ষেত্রে আমার তার এখন অতীত জ্ঞান যদি আমার তারে ছাড়তে হয়, আমার ভবিষ্যতে কিছু আরেকজনের কাছে যেতে হবে, কি দরকার এগুলো? আমি না তার ভালোবাসি, তার সাথে থাকতে চাই। আমি একটা মেয়ে হয়ে যদি আমার নিজের খারাপ লাগে, ওই মেয়ের কেন খারাপ লাগবে না? আমি এই জন্য ভাইয়া আপনি আমার অনেকবার ফোন দিয়েছে, আমি সব কিছু তুমি মিম। হ্যাঁ, আমি এবার কেন করছি জানো, আমি চাইনি যে তার চোখে পানি আসে। আমি যখন জানছি তখন আমি বলছি তাকে তুমি একটা নিজে থেকে ডিসিশন নাও, আমি তাকে দিয়েছি। তো এই জন্য চাই না এখন সে যদি বলতো যে ভুয়াই কি রাখবে, যেহেতু আমি ছোট এখানে, আমার তো তার অনুমতি নিয়ে তার বিয়ে করার প্রয়োজন ছিল। আমি এই তো বলছো না ওর কথাটা শেষ করুক না মিম। ঠিক আছে মামা, ওই যে কইতা জানাই না অনুমতি নেবে কি এটা আনমেরিড ছিল। সেক্ষেত্রে সে যদি ভুয়াই কি করতো যে আমি মানবো কিনা, আমি পরে আসছি, আমার সেখানে না মানার প্রশ্ন থাকে, সেখানে আমি মেনে নিচ্ছি বা চেষ্টা থাকতেই পারে। যেখানে আমি জানতাম না সেখানে সেটা আমি মেনে নিচ্ছি। কথাটা বুঝছো? কথাটা বুঝো না? ও দোনো জন লইয়া থাকতে চায়, ও ওই বউ থাকবে এই বউ। হ্যাঁ, ও তো কিন্তু খারাপ কথা বলে না। আমি তো হচ্ছে ওই আমার অফিসের সাথে কথা বলছি যে উনি তো আমার সাথে উনি রাতে লং টাইম প্রায় কথা বলতে ফোন দিতে ওইভাবে কথা বলতাম, জানতে দিন নাই আর কি। এটা তো ভাইয়া আপনি জানেন, সরি যদি আমার কথা খারাপ লাগে তখন মাফ করে দিন। এবার আপনি নিজে থেকে হচ্ছে বলছে সে হচ্ছে থাকতে চায় না, আমার এইখানে আমি আরো বলছি যে দেখেন বাচ্চার দিক থেকে থাকে, আমি নিজে হয়ে আমার মনে হয়েছে যে দুইজনকে নিয়ে করছি। তারপর আমার যদি মনে হয় যে এরকম কখনো যদি ডিসিশন আসে যে তারা সেপারেশনে যাবে, যাবে কি যাবে না আমি জানি না, সে যদি থাকতে চায় আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নেই। আর যদি যায়ও সেক্ষেত্রে যদি বাচ্চা থাকলে না, ওখানে একটা অপশনও আছে, ও যে একটা কথা বলছিল ওইখানে তাদের একটা কাবিনটা হয়েছে বড় হিউজ একটা অ্যামাউন্টের ব্যাপার। আর সজীবের পক্ষে হ্যাঁ, তাই আমরা সজীবের পক্ষে সবাই জানি, হেও জানে, আমিও জানি, আপনিও জানি। তাইলে ওইটা তোমার সলভ করতে হবে। কে কর না 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 কে করবে সেটা বড় বিষয় না। না, আমার পোলাই খারাপ, আমার পোলাই না, করতে না, এটা ওই এটা হের লোকে এইটা আমার কেন সলভ করতে হবে? এটা তোমার সলভ করতে হবে। এটা কারণ আমি মানে তোমার নিজস্ব আমার সমস্যার জন্য। ওর তো সামর্থ্য নাই দেখতেই করছে। আচ্ছা সে না আমি আমি জানতাম না আমি সে married ছিল। আমি হ্যাঁ আমার পোলাই করতে এটা তুমি যাও সেই কথা সেখানে তো আমি ওই তো কথা সেটা তোমরা কিনতে পারবে না, তোমরা তোমার ইয়ে তা আমি মনে করি গেলে এত চালানা দিনই যায়। সেখানেই তো আমি মানে এখন বর্তমানে যেহেতু তুমি সজীবের অর্ধাঙ্গিনী, সেহেতু সজীবের তুমি কোথাও বিপদে পড়লে তাহলে সেটা ভালো তোমার মতো, আর সজীব যদি ভালো থাকে সেটা ভালো তোমার, তাই না? এই না কথা আমি সেটাই বলতে চাইছি। তাহলে এটা তো এমনিতেই আছে যে সজীবের যেহেতু তুমি আমার ছেলে, আমার ছেলে আর তোমার হলে আমি, তুমি দেখো সজীবের বর্তমানে চাকরি নেই, আমার ছেলের দোষ কিন্তু আমি বলতেছি তোমার না, ওর এখন চাকরি নেই, ওর বাবা আমি জীবিত আছি, আমি জীবিত থাকতে ও আমার সাথে কোনো সম্পর্ক চাই না, তাই বেচে এনে 2 টাকা দিতে পারবে? পারবো? জেনুইন কথা, আমি কিন্তু জেনুইন কথা বলতেছি, এত বুঝছো না যে না আমি এখনই সেটি দিচ্ছি তাই না। আমি যেহেতু জীবিত আছি অতএব আমার সম্পত্তিকে আমি চাইতে পারি না, আর আমার নিজস্ব কোনো সম্পত্তি ও করে না। যেহেতু সে এখন তার মানে লেখাপড়ার বয়সী শেষ হয়নি, যেহেতু লেখাপড়ার বয়সী শেষ হয়নি, মাত্র 27 বছর বয়স হবে, 27 ক্লাস অল্প কিছু, অতএব লেখাপড়ার বয়সী শেষ হয়নি। তবে তো সে এমন কিছু এমন কাজ মানে রোজগার করে নাই যে যা দিয়ে সে চাকরি
তা তুই দূরে করতে 4 টাকা দেওয়ার ক্ষমতা আমি দিই এখন যদি থাকে সুন্দর